আমরা সবাই একটা বেসিক ফর্মুলা জানি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই ফর্মুলাটা আসছে কিভাবে? 5 স্কোয়ার মানে কি? 5 ইন্টু 5। x স্কোয়ার মানে কি? x ইন্টু x। তাহলে a প্লাস বি এই গোটাটার যদি স্কোয়ার বলা হয় তার মানে কি? a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a প্লাস বি। যে কোনো কিছু স্কোয়ার মানে সেই নাম্বারটা বা সেই টার্মটা মাল্টিপ্লাইড বাই अगेन সেই টার্মটা বা সেই নাম্বারটা। তো a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি মাল্টিপ্লাইড বাই अगेन a প্লাস বি। যদি a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a প্লাস বি করতে হয়, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে একটা টার্ম প্লাস আরেকটা টার্ম আছে, এই গোটাটা মাল্টিপ্লাইড বাই আবার সেই একটা টার্ম প্লাস আরেকটা টার্ম। এরকম মাল্টিপ্লিকেশন কিভাবে করি? যদি এটা টার্ম 1 হয়, এটা টার্ম 2 হয়, এটা টার্ম 3 হয়, এটা টার্ম 4 হয়, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা এভাবে হয়, টার্ম 1 মাল্টিপ্লাইড বাই টার্ম 3, টার্ম 1 মাল্টিপ্লাইড বাই টার্ম 3 হবে, তারপর টার্ম 1 মাল্টিপ্লাইড বাই টার্ম 4 হবে, আবার টার্ম 2 মাল্টিপ্লাইড বাই টার্ম 3 হবে, টার্ম 2 মাল্টিপ্লাইড বাই টার্ম 4 হবে। এটার সাথে একবার এটা, আবার এটার সাথে ওটা, আবার এই দিকেরটার সাথে একবার এটা, এই দিকেরটার সাথে একবার এটা, এইভাবে হয়। তাহলে আমাদের ফার্স্ট টার্ম কি ছিল? a প্লাস বি মাল্টিপ্লাইড বাই a প্লাস বি। তাহলে টার্ম 1 ছিল a আর টার্ম 3 ও ছিল a। আচ্ছা আমরা একবার লিখে নিই যে টার্ম 1 এ কি আছে। টার্ম 1 এ ছিল a, টার্ম 2 এ ছিল b, টার্ম 3 এ ছিল a এবং টার্ম 4 এ ছিল b। তাহলে টার্ম 1 মাল্টিপ্লাইড বাই টার্ম 3 মানে ফার্স্টে আমাদের হবে a মাল্টিপ্লাইড বাই 3 মানে হচ্ছে আবার a প্লাস টার্ম 1 মাল্টিপ্লাইড বাই টার্ম 4, টার্ম 1 এ আছে a, টার্ম 4 এ আছে b, তাহলে a মাল্টিপ্লাইড বাই b প্লাস টার্ম 2 মাল্টিপ্লাইড বাই 3, 2 মানে b মাল্টিপ্লাইড বাই a, b মাল্টিপ্লাইড বাই a প্লাস 2 মাল্টিপ্লাইড বাই 4, 2 এর সাথে আমরা 4 কে মাল্টিপ্লাই করছি মানে b এর সাথে b কে মাল্টিপ্লাই করছি, b ইনটু b। 5 ইনটু 5 করলে 5 এর স্কোয়ার হয়, তাহলে a ইনটু a করলে a এর স্কোয়ার হবে, তাহলে a ইনটু a, এই টার্মটা হয়ে যাবে a স্কোয়ার, প্লাস আছে তো প্লাস বসিয়ে দেব। a ইনটু b, a আর b কে মাল্টিপ্লাই করে কিছু করা যায় না, শুধু মাল্টিপ্লিকেশন সাইনটাকে আমরা a ইনটু b কে পরপর a b লিখে দিতে পারি। a আর b এর মধ্যে যদি কোনো সাইন না থাকে তার মানে বুঝতে হবে যে এটা মাল্টিপ্লিকেশন সাইন, তাহলে a ইনটু b কে a b লিখে দিতে পারি। আচ্ছা 2 ইনটু 3 ইকুয়াল টু 6 হয়, 3 ইনটু 2 ও 6 হয়, তো 4 ইনটু 8 32 হয়, 8 ইনটু 4 ও 32 হয়, তাহলে 2 ইনটু 3 কে আমরা 3 ইনটু 2 লিখতে পারি, 4 ইনটু 8 কে আমরা 8 ইনটু 4 লিখতে পারি। ঠিক একই রকম ভাবে এখানে b ইনটু a কে আমরা a ইনটু b লিখতে পারি। আমরা যদি উল্টে দিই ব্যাপারটা একই থাকবে, তাহলে a ইনটু b ab হয়, b ইনটু a কেও আমরা a b লিখতে পারি, কারণ b ইনটু a মানেই হচ্ছে a ইনটু b, আর সেটা আমরা a b লিখতে পারি। তাহলে b ইনটু a এর জায়গাতেও আবার a b লিখে দিলাম। আর যেভাবে a ইনটু a a স্কয়ার হয়েছিল, এখানে দুটো সেম টার্ম মাল্টিপ্লাইড হয়ে আছে b ইনটু b, তাহলে b স্কয়ার হয়ে যাবে এটা। নেক্সট লাইনে এটাকে আর কোনো ভাবে সিম্পলিফাই করা যাবে? a স্কয়ার থাকলো, প্লাসের নিচে আমরা প্লাস সাইন রেখে দিলাম। আচ্ছা ab প্লাস ab আছে, x প্লাস x করলে কি হয়? 2x, y প্লাস y করলে সেম দুটো লাইক ভেরিয়েবল যদি অ্যাডিশন করা হয় তাহলে তাহলে 2y হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে ab আর ab এই দুটো লাইক ভেরিয়েবল, তাহলে ab আর ab প্লাস করলে 2ab হবে। এই দুটো আমাদের কাজ হয়ে গেল। এবার এরপরে আছে এই প্লাসটা আর তারপরে আছে b স্কয়ার। এবার এখানে তিনটে আমাদের আলাদা আলাদা টার্ম আছে, তিনটেই আনলাইক ভেরিয়েবল, একটা a স্কয়ার, একটা 2ab, একটা b স্কয়ার। এখানে আর কোনোটা অ্যাডিশন করা যাবে না। তাহলে ফাইনালি আমাদের এইটা অ্যানসার থেকে গেল। আর আমাদের যেটা স্টার্টিং এ ছিল, আমরা কি করছিলাম? a প্লাস b ইনটু a প্লাস b, যেটার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। এইটাকে আমরা ক্যালকুলেট করে এই ফর্মুলাটা পেলাম, যেটা আমরা নর্মাল যখন ফর্মুলা লিখি a প্লাস b হোল স্কয়ার
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে সেটার উপর ম্যাচ করতে শুরু করি, কিন্তু এই ফর্মুলাটা আসছে হচ্ছে সিম্পল যেভাবে আমরা অ্যালজেব্রাতে মাল্টিপ্লিকেশন করি দুটো টার্মের আলাদা আলাদা করে, সেইভাবেই কিন্তু এই ফর্মুলাটা চলে আসছে। তো এই যখন আমরা অঙ্ক করব, এক্সামে অঙ্ক করব, তখন এই ফর্মুলাটা মনে রেখেই অঙ্ক করতে হবে, নইলে অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে। এভাবে তো আমরা ডেরিভেশন করে করে তারপরে ফর্মুলাটা আনতে পারি না। কিন্তু ইনকেস যদি এক্সামে হঠাৎ করে ভুলে যায় যে এখানে প্লাস ছিল না মাইনাস ছিল, কোনটা ছিল, কিভাবে ছিল, 2ab ছিল, যদি ভুলে যায়, তাহলে যেন ভয় না পেয়ে এই ডেরিভেশনটা যদি আমাদের জানা থাকে, তাহলে একবার ছোট্ট করে রাফে করে দিলে কিন্তু ফর্মুলাটা বেরিয়ে যাবে যে a প্লাস বি ইন্টু a প্লাস বি কিভাবে এইটা আসছে। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি ছিল যেটা আমরা মুখস্থ করি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মুখস্থ করা সহজ হবে বলে আমরা কিভাবে প্যাটার্নটা বানিয়ে নিই যে a প্লাস বি হোল স্কোয়ার থাকলে a স্কোয়ার আর বি স্কোয়ারটা দুটোই প্লাস হয়, মাঝখানে 2ab টা প্লাস হয় প্লাসের জন্য, আর যদি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার থাকে তাহলে সেই a স্কোয়ার আর বি স্কোয়ার দুটোর সামনেই প্লাস সাইন থাকে, আর মাঝখানে 2ab টা মাইনাস হয়ে যায়। এটা একটা আমরা প্যাটার্ন বানিয়ে নিয়ে মনে রাখি। কিন্তু এটা একইভাবে কিন্তু a স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা যেভাবে এসেছিল, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কিন্তু সেভাবেই আসবে। a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে সেম ভাবে একটা নাম্বারের স্কোয়ার বা একটা টার্মের স্কোয়ার মানে সেই টার্মটা মাল্টিপ্লাইড বাই দ্য সেম টার্ম, মানে a মাইনাস বি মাল্টিপ্লাইড বাই a মাইনাস বি। আমি এখানে মাঝখানে কোনো সাইন দিলাম না, কারণ মাঝখানে কোনো সাইন নেই, মানে মাল্টিপ্লাই সাইন। আচ্ছা, তাহলে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি যদি করতে হয়, সেই আবার প্রথমে a এর সাথে a হবে, মানে 1 টার্মের সাথে 3 টার্ম, সেকেন্ড মাল্টিপ্লাই হবে a এর সাথে। এবার এখানে আমার ফোর্থ টার্মটা বি, শুধু যদি বি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমার ফোর্থ টার্মটা আছে মাইনাস বি, সামনে যে সাইনটা আছে সেই সাইনটা সবসময় আমরা কনসিডার করব। তাহলে ফার্স্ট টার্মটা আমার প্লাসে, টার্ম 1টা প্লাসে, টার্ম 2টা হচ্ছে, এটা হচ্ছে টার্ম 2, টার্ম 2 হচ্ছে আমাদের মাইনাস বি, টার্ম 3টা হচ্ছে এর আগে কোনো সাইন নেই এখানটাতে, তার মানে এটা প্লাস সাইন, তাহলে প্লাস এ। টার্ম 4টা হচ্ছে আবার মাইনাস বি। তাহলে আমাদের প্রথমে হবে 1 এর সাথে 3, তারপর 1 এর সাথে 4, তারপর 2 এর সাথে 3, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করব। তাহলে 1 এর সাথে 3 মানে প্লাস a ইনটু প্লাস a, প্লাসটা আমরা লিখছি না, a ইনটু a লিখে দিচ্ছি। নেক্সট আসছে 1 এর সাথে টার্ম 4 মাল্টিপ্লাই হবে, তাহলে প্লাস a ইনটু মাইনাস b হবে। এখানে কিন্তু শুধু a আর b কে মাল্টিপ্লাই করে দিলেই হবে না, সাইনটাকেও মাল্টিপ্লাই করতে হবে। প্লাস মাল্টিপ্লাইড বাই মাইনাস কি হয়? মাইনাস। আর a মাল্টিপ্লাইড বাই b করলে হয় ab, তাহলে এখানে বসবে মাইনাস ab, নট প্লাস ab। নেক্সট আমাদের টার্ম 2 এর সাথে টার্ম 3 মাল্টিপ্লাই হবে। টার্ম 2টা কি আছে? মাইনাস b, মাইনাস b এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে টার্ম 3 মানে প্লাস a, মাল্টিপ্লাই হচ্ছে এই দুজন, মাইনাস b ইনটু প্লাস a। তাহলে সাইনটা আগে দেখে নিতে হবে, মাইনাস ইনটু প্লাস করলে আবার মাইনাস হচ্ছে, আর b ইনটু a করলে ba হয়, যেটাকে আমরা উল্টে ab ও লিখতে পারি, যেরকম আগেরবার বললাম। আর লাস্ট টার্মটা কি হচ্ছে? 2 ইনটু 4 মানে মাইনাস b, 2 হচ্ছে মাইনাস b আর 4 হচ্ছে মাইনাস b, তাহলে মাইনাস b মাল্টিপ্লাইড বাই মাইনাস b, মাইনাস b ইনটু মাইনাস b কি হয়? সাইন যদি আমরা মাল্টিপ্লাই করি প্লাস হয়ে যায়, মাইনাস ইনটু মাইনাস প্লাস, আর b ইনটু b মানে b স্কয়ার, তাহলে ফোর্থ টার্মটা আমরা লিখব প্লাস b স্কয়ার। এবার যদি এটাকে সিম্পলিফাই করি, a ইনটু a মানে কি হবে? a স্কয়ার মাইনাস ab মাইনাস ab, এই দুটো লাইক এক্সপ্রেশন আছে, লাইক এক্সপ্রেশন আছে মানে সেম এক্সপ্রেশন আছে। মাইনাস ab কি হবে? আচ্ছা, মাইনাস x মাইনাস x যদি থাকে তাহলে কি হয়? মাইনাস 2x। সিম্পল ইন্টিজার, মাইনাস 1 আর মাইনাস 1 থাকলে যেহেতু দুজনের আগেই মাইনাস সাইন আছে, তার মানে অ্যানসারের সাইন হবে মাইনাস, কিন্তু অপারেশনটা হবে প্লাস। যেহেতু দুজনেই মাইনাস আছে তো আমাদের যে অপারেশনটা হবে সেটা অ্যাডিশন হবে, তো 1 + 1 2 হয় 2। এখানে মাইনাস x মানে শুধু x আছে মানে মাইনাস 1x আছে, 1টা আমরা লিখি না, আর এখানেও মাইনাস 1x আছে, তো এই মাইনাস 1 আর মাইনাস 1 এর অপারেশন অ্যাডিশন হয়ে 2 হলো, আর সাইনটা মাইনাস থাকলো, আর x থেকে গেল কারণ x টা মাল্টিপ্লাই হয়েছিল। ঠিক একই ভাবে মাইনাস ab আছে পরপর, তাহলে আমাদের সাইন হবে মাইনাস, ab এর আগে কিছু নেই মানে 1 আছে, এখানেও ab এর আগে কিছু নেই মানে 1 আছে, মানে মাইনাস 1 আর মাইনাস 1 এর ভিতরে অপারেশন হচ্ছে, তাহলে মাইনাস 2 হয়ে যাবে।
তার সাথে ab আমাদের মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে -2ab হয়ে গেল। এই পোরশনটার কাজ শেষ। এবার নেক্সট আমাদের সাইন আছে প্লাস, আর প্লাসের পরে আছে b স্কয়ার। এখন আমাদের ফাইনালি তিনটে টার্ম এলো, একটা a স্কয়ার, একটা 2ab, একটা b স্কয়ার। a স্কয়ার, ab, b স্কয়ার, এদের মধ্যে কেউ লাইক ভেরিয়েবলস নেই, সবাই আলাদা আলাদা, তাহলে এদের মধ্যে কোনো প্লাস মাইনাসের অপারেশন আর আমরা করতে পারবো না। তাহলে এটাই আমাদের ফাইনাল থেকে গেল, যেটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের চলে এলো, যেটা আমরা মুখস্থ করি, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে এত এসব আমরা মুখস্থ করব কেন আর এগুলো ডিরাইভই বা করব কেন? 201 এর স্কয়ার কত হয় কিভাবে বার করব? 201 এর স্কয়ার মানে কি? 201 মাল্টিপ্লাইড বাই 201। তাহলে এটাকে যদি আমাদের आंसर বার করতে হয়, তাহলে 201 মাল্টিপ্লাইড বাই 201 করেই দিই। 1 * 1 1 হবে, 1 0 0, 1 2 2, দিয়ে এখানে একটা ক্রস বসবে। 0 দিয়ে যদি 1 কে মাল্টিপ্লাই, 0 দিয়ে যাকে মাল্টিপ্লাই করব সবাই 0 হয়ে যাবে, তো এখানে তিনজন আছে, আমি তিনটে 0 বসিয়ে দিলাম, মানে 0 1 0, 0 0 0, 0 2 0। এখানে দুটো ক্রস বসাবো, তারপর 2 1 2, 2 0 0, 2 2 4। কত হলো? এখানে 1 বসলো, 0, 2 + 2 4, 0 4। তাহলে 201 আর 201 এর স্কয়ার হলো 40401। এরকম করে না করে মনে মনে করা যেতে পারতো। 201 এর স্কয়ার লেখা আছে, 201 কে আমরা 200 + 1 বলতে পারি। 200 + 1 করলে 201 হয় তো। তাহলে 201 কে ভেঙে লিখলাম 200 + 1, আর যেহেতু গোটাটা স্কয়ার আছে তাই এটাকে গোটাটা ব্র্যাকেট দিয়ে তার স্কয়ার করে দিলাম। ফর্মুলাটা কি ছিল? 200 + 1 এর মধ্যে এই ফার্স্ট টার্মটাকে আমি ধরে নিলাম a, 200 টা a, আর 1 টার নাম দিয়ে দিলাম b। a + b হোল স্কয়ারের মতো ফর্মুলা চলে এলো না? আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি ছিল? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এর জায়গায় আমাদের 200 আছে, তাহলে 200 তার স্কয়ার, a স্কয়ার মানে এর ভ্যালু যেটা আছে 200 তার স্কয়ার করে দিলাম, প্লাস 2 ইনটু a, a মানে 200। আচ্ছা, এখানে একটা ডট দিলাম, এটার মানে ইনটু হয়, মাল্টিপ্লাই হয়। এখন মাল্টিপ্লাই সাইনই দিচ্ছি, আমরা একটা ডটও দিতে পারি। পরপর দুটো নাম্বার থাকলে মাল্টিপ্লাই সাইন না দিয়ে একটা ডট দেওয়া যেতে পারে, এখানেও ডট দিচ্ছি। 2 ইনটু a ইনটু b, b কি ছিল? 1, প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 1 স্কয়ার। 200 এর স্কয়ার কত হবে? কিভাবে করব? 200 এর স্কয়ার নিশ্চয়ই 200 ইনটু 200 লিখে লিখে করব না। 2 এর স্কয়ার 4 হয়, আর 0 স্কয়ার করতে গেলে একটা জিরোর জন্য দুটো জিরো বসে। এখানে কটা জিরো আছে? দুটো জিরো আছে, তাহলে এই ফার্স্ট জিরোটার জন্য দুটো জিরো বসবে, সেকেন্ড জিরোটার জন্য দুটো জিরো বসবে। তাহলে 200 এর স্কয়ার হয়ে গেল 40000, প্লাস 2 ইনটু 200 কত হয়? 2 ইনটু 200 করার জন্য 2 ইনটু 2 করব, মানে 4 হবে, আর যত কটা জিরো আছে বসে যাবে, 400 হলো। 400 ইনটু 1 মানে 400ই থাকলো, প্লাস 1। কেন 1? 1 স্কয়ার মানে 1ই হয়। এবারে এগুলোকে প্লাস করতে হবে, তাহলে 4 চারটে জিরো আছে, আর এখানে দুটো জিরো আছে, তাহলে আমি 0 0 4, এই জায়গাটাতে এই 4টা অ্যাড হয়ে গেল, 0 4 প্লাস 1। এখানে আমাদের ইউনিট প্লেসে 0 আছে, তার সাথে একটা 1 যোগ করে দিলে 40401। এটা তো তাও আমি লিখে লিখে করতাম, আমরা এটাকে মনে মনে এভাবে ভেবেও করতে পারি। 200 + 1 স্কয়ার করব, তাহলে a স্কয়ার মানে 200 এর স্কয়ার, 200 এর স্কয়ার মানে 4, তার সাথে চারটে জিরো বসে গেল, প্লাস 2 ইনটু a ইনটু b, 2 ইনটু a মানে 400 ইনটু b মানে 400 ইনটু 1, 400ই থাকলো, প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে 40000 প্লাস 400 প্লাস 1, 40401, যেটা এখানে হয়েছে। তো এইভাবে আমরা মেন্টালি এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা মেন্টালি অঙ্ক সলভ করতে পারি। যদি বলি 98 এর স্কয়ার করতে, 98 এর স্কয়ার, 98 ইনটু 98 এক করা যেতে পারে, সেটা না করে 98 এর একদম কাছাকাছি এমন কোন নাম্বার আছে যেটার লাস্টে 0 আছে, একদম হাইয়েস্ট এর পরে কি আছে? 100। 98 কে লেখা যেতে পারে 100 - 2, 100 থেকে 2 মাইনাস করলে 98 হয়তো। তাহলে 98 কে আমি 100 - 2 লিখে দিলাম, দিয়ে তার স্কয়ার করলাম। এটা a, এটা b, a - b হোল স্কয়ারের ফর্মে চলে এলো। আমাদের ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। এটা a - b হোল স্কয়ার মানে হয়।
তাহলে a এর জায়গায় আমাদের আছে 100, 100 এর স্কয়ার মুখে মুখে করব। 100 এর স্কয়ার কত হবে? 1 এর স্কয়ার 1 হয়, আর দুটো জিরোর জন্য চারটে জিরো বসবে, চারটে জিরো বসিয়ে দিলাম। মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে 2 ইন্টু a কে 100, 2 ইন্টু 100 কত হয়? 200, 200 ইন্টু b কে 2, 200 ইন্টু 2 400, একবারে বসিয়ে দিলাম 400, প্লাস b এর স্কয়ার, b মানে আমাদের 2, 2 এর স্কয়ার কত হয়? 4। আচ্ছা 10,000 মাইনাস 400 করতে হবে, এটা মুখে মুখে না পারলে একটু করে নেবে। 400 0 0, এখানে 6 হবে, এখানে একটা হাতে ক্যারি 1 থাকবে, তাহলে 9, 9600 হয়ে গেল, প্লাস 4 মানে 9604, তাহলে 98 এর স্কয়ার হয়ে গেল 9604। ঠিক আছে, 98 মাল্টিপ্লাইড বাই 98, 8 8s are 64, ক্যারি থাকলো 6, 8 9s are 72, 72 plus 6 784, 78 হয়। 9 8s are 72, 7 ক্যারি থাকলো, 9 9s are 81, 81 plus 7 মানে 88, 4 বসলো, 8 plus 2 10, 1 ক্যারি থাকলো, 7 plus 8 মানে হয় 15, 15 আর 1 ক্যারি ছিল, তাহলে 16 হয়ে গেল, আবার 1 ক্যারি থাকলো, 8 plus 1 9, 9604 চলে এলো। তাহলে আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। যদি বলা থাকে এগুলোকে স্পেশাল প্রোডাক্ট বা ফর্মুলা বলে, যদি কোশ্চেনে বলা থাকে যে স্পেশাল প্রোডাক্ট ইউজ করতে হবে বা ফর্মুলা ইউজ করে করতে হবে, তাহলে কিন্তু এইভাবেই করব, এভাবে করলে মার্কস পাবো না। আর যদি কিছু কোশ্চেনে না বলা থাকে, তাহলে আমরা যেটা ইজিয়ার মেথড, আমার তো মনে হয় এটাই অনেক বেশি ইজিয়ার মেথড, কারণ এটাতে মেন্টালি ক্যালকুলেট করা যায়, তো যেটা ইজি লাগবে সেইভাবে স্কয়ার করতে পারবো।